সরিষা ফুলের ভিতর নাকি ভূত থাকে, ভূত খুঁজতে চলে এসেছি। চলেন সবাই। এখন আমরা ঘুরে বেড়াবো সরিষা ক্ষেত দিয়ে, মানে সরিষা ক্ষেত। গাইস কি সুন্দর, এগুলো হলুদ ফুল। আর এটা হইলো কি ফুল? এটা হইলো কলমি শাক। এই যে কি সুন্দর নীল বেগুনি ফুল, নীল বেগুনি ফুল। মামা এদিক তাকাও, জামা ছেড়ে দাও। এটা একদম সবুজের মধ্যে একটা লাল ফুল ফুটে আছে। আপনারা কি আমার লাল ফুলটাকে দেখতে পাচ্ছেন? এটা হলো আমার সবুজের মধ্যে লাল ফুল। আমরা চলে এসেছি আমার নানুদের বাসায়। এখন আমরা এই যে সবুজের মধ্যে একজন লাল আর একজন বেগুনি, ঠিক আছে? বেগুনি ফুল ওই জায়গায় আছে, বেগুনি ফুল এখানে আছে, তাহলে আমরা একটু নিতেই পারি না? ওইটা তুলে নিয়ে আসো। ওইটা আনতে পারবা? কই সাদা আর বেগুনি? হ্যাঁ। আর আমার নাম আছে নাসিমা। নাসিমা চিনতে পারছেন? আচ্ছা, অসুবিধা আর নাই, একটাই আছে। আমার মাম্মা মামাকে এটা ছিঁড়ে দিয়েছে, আমার ম্যাচিং ম্যাচিং, দেখেছেন? জামার সাথে ম্যাচিং করে দিয়েছে। হবে না, চল আমরা আরো সামনে যাব। হ্যাঁ, আমরা আরো সামনে যাব। এটা হইলো আমাদের কলই শাক। চিংড়ি মাছ দিয়ে খাইলে অনেক মজা, বলো? আগেরবার আমরা করেছিলাম মনে আছে? হ্যাঁ। আপনার টাইম এইগুলা এগুলো না কাটা, এগুলোর মধ্যে কাটা, এগুলো কাটা, কিন্তু সুন্দর ফুলগুলো, কিন্তু দেখতে অনেক সুন্দর, এত সুন্দর। এখানে নীল আর বেগুনি ফুলের সব কিছু আছে, নীল আর বেগুনি ফুল। চলো। এ কি করো? হ্যাঁ, রস খালাবো না, আসো। আমার ফুলটা পড়ে গেছে। আসো 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 আসো। ওই পাশে ধরলে তো হবে না, এই পাশে ধরতে হবে না। ওই আমি যাই, দাঁড়াও। তোমার এটা ঘাটে দিয়ে দেবো, দাও, আমরা পড়ে যাবো। আমি নিজেই তো পাচ্ছি এবার বুঝছে? নিজেই তো স্কুলের ব্যাগে দিই তো শুধাবো। তাই একদা কেমন আছো? একদিনও থাকবো না, কারণ আপনি গেলে 4-5 দিন থাকবেন না। আমি করতে ঠিক না, তোর আব্বার কি সব ধান খাই খাই আসছো? তাই আপনি যাই খাই আসেন, আমার নিয়ে না। ওই আল্লাহ থাকতে হবে। আমি অনেক জিজ্ঞেস করছি তোমরা ফুল গাছের উপর বসে থাকো। ও ফুল গাছ, আমি তো এটা এই গাছে তো কেউ নাই, তাই আমি ফুল গাছের উপর বসে থাকবো। তাই তো ও অনেক বেশি ফুল পছন্দ করে আপনি। ভালো খালা পাঁচটা থেকে 10 টাকা অনেক খরচ হয়। কি সুন্দর, এই দেখো অনেক মজা করছি। ওই যে এবার তুই এবার এডে ভিডিও কর। আমি এখন যাবো কোন জায়গায়? এডে মাই দেখা যায় আগে। ঠিক আছে দাঁড়াও মামা, আমি তো ভিডিও করে আসছি। এই জানা তুমি এদিকে দেখাও, দেখা যায়, আমাকে দেখা যায় না। খালি আপনারা ই দেখা যায়, আপনি যা মানে আপনার বডি টডি দেখা যায়, কিন্তু আপনার মুখটা দেখা যায়। একটু উঁচু করবে নাকি? মনে হয় ওই দূর দেখা গেল, আমারও দেখা যাবে মনে হয়। নাও দাঁড়ান দিন, কিন্তু ওই যে যাচ্ছে চুরি করতে, জি মাম্মাম ওই যে রস। দাঁড়াও মাম্মাম, আমরা আসছি একসাথে যাবো। বিপাশা মেয়ে বড় লোককে বলে মানুষ চেনে না, বিপাশারে চিনতে পারতেছে না। নাও নিয়ে ওইভাবেই করো, ঠিক আছে? এবার এবার ওইদিকে যাবার নাকি? মুখ দেখা যাচ্ছে না। যেদিকেই তাকাবেন শুধু দেখবেন হলুদের মধ্যে, সবুজের মধ্যে হলুদ হলুদ ফুল ফুটে আছে। কত ফুল আর কত ফুল। আর আমরা তো সবাই ফুলের মধ্যে ছবি তুলতেছি। আমি সবাইকে তুলে দিতেছি, বাট আমারটা তুলতে গেলে কেউ পারতেছে না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে। তো একজন ক্যামেরাম্যান চাই, যদি কেউ থাকেন চলে আসেন, ঠিক আছে? ও চেয়ারম্যানের ছোট চেয়ারম্যান, আর চেয়ারম্যান চলে গেছেন, মানে এখনো কি উনার চেয়ারম্যান আছে নাকি? এনে কি সে তাহলে তোকে এলাকার চেয়ারম্যান কিনা? তাই কো তোকে এলাকার চেয়ারম্যান কিনা? না তাই সে আমার ক্ষতিটা করছে সালাম মসজিদে দিয়েছে এনে দিতে আসে পারলো না আমার সেটাই একটা মহিলা ও মহিলা চেয়ারম্যান মসজিদে তো জেলে তোকে নেতাই জেলে, এটা জেলে মানে পুরো 4 দিন কট একজন পলাই চলে গেছে আর না হাজার হাজার লোক। ওই এই জায়গাটা অনেক সুন্দর ছিল, যাইতে পারলাম না। এই জায়গার গাছগুলো অনেক বেশি। খুলনা গেলে যাস কিনা ভাই? খুলনা তো যাই একদিনে এক সপ্তাহ। হ্যাঁ 6 বার যাই, 6 বার হাউ কথা কইস না। বিশ্বাস করে না তুই যে 6 বার যাইস, জীবনে তো ফোন দিস নাই, জীবনেও তো আমাকে বাসায় গেলি না। কে বাসায় গেলে কি সমস্যা? না
যাস কেন, আমরাও চলে যাবানি কালকে, বাসায় যাস কেন? না আমরা কি নাম্বার চালাইনি। আমি একদম স্পেশাল নাম্বার দিই আপনাকে। এই জন্যই এত কষ্ট করে এখানে আসলাম আবার ভিডিও করতে। খুব সুন্দর গল্প বলো। ভালো পারে কিন্তু উনি চলে যাবে। আমরা যাইনি তার এরকম মাঝে মাঝে ক্যামেরাটা একটু ঘুরাইতে হয়, তাহলে হয় কি? আমার পিচ্চি ক্যামেরাম্যানটা আসলে বুঝতেছেই না যে ও কোন দিক থেকে ক্যামেরা আসলে ধরবে। আসলে এখানে প্রচুর রোদ্দুর ছিল, দেখতেই পাচ্ছেন। রোদ্রের কারণে আসলে দেখা যাচ্ছিল না মোবাইলে। ঠিক আছে, তো আর কি করে, চলেন যাই সামনের দিকে এগিয়ে। আর যেহেতু ও পারতেছে না, আর কি করব বলেন তো। তো আমি আবার চলে আসলাম। আসার পথে দেখেন এই যে একটা সুন্দর হাঁস বসে আছে। তো ভাবলাম হাঁসটাকে একটু নেই, আপনাদেরকে দেখাই। হাঁসটা খুব সুন্দর ছিল। এখানে সামনের দিকে এসে দেখি আরও অনেকগুলো হাঁস আছে। তো এই হাঁসগুলো দেখতে দেখতে আমরা বাসার কাছে চলে আসলাম। তো এই হচ্ছে, দেখেন কি সুন্দর। আমি মনে করেছিলাম এটা আখ গাছ, পরে শুনলাম না, এটা হইলো ঘাস, গরুকে খাওয়ায় যে ঘাস, সেই ঘাস। তো দেখেন আসলে কত সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো হাঁস, আর রাজা হাঁসটা তো আরও সুন্দর। নানু বাড়ি আসছি এখন, আমরা এখন সরিষা খেতে যাচ্ছি। ঠিক আছে, আর নানু বাড়ি এসে কি খাইছি সেটা আপনাদের দেখাইতে পারিনি। ধৈর্য বেঁধে মামা আমাদের তার পাশে খাওয়াইতে বসাইছে। এখন খাওয়াইতে বসাইছে, আমি বইতে বইতে আর ক্যামেরা বাইর করে মানে ভিডিও করি নাই। লাউ মোরগের ঝোল, মানে ঝোল রান্না করছে, পুরা লাল টুকটুকে হয়ে গেছে। হ্যাঁ, আর হইলো ওই যে মানে আর হলো শোল মাছ আর লাউ, আর হলো সাথে ছিল আর শোল মাছ, লাউ, আর কি একটা মাছ ভুনা, আর ডিম ভুনা। খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে নানুকে পুকুর, এই পুকুরটা অনেক বড়। এই যে পুকুরের ভিতরে আছে। এখন আমরা যারা যাচ্ছি সরিষা খেতে, নামতে যেয়ে পড়ে যাচ্ছিলাম। তো সবাই পিছনে আসতেছে আর আমি সবাই আগে আগে। আমরা যে জায়গাটায় যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা। আমি একবার এসে ফটোশ্যুট মুট করে গেছি, আর এখন আবার আমরা ফটোশ্যুট করতেছি। ওই যে খাও, আসলে জায়গাটা যে প্লেন রাস্তা না, তো পড়ে যাচ্ছি। আল্লাহ, মানে আগে নানু বাড়ি আসলে যে কি মজা করতাম। এখন আমি একা একা আইসি, একা আসি নাই, খালাদের সাথে আইসি। আমি আমার আম্মু, আমার দুইটা খালাতো বোন, ওদের বাচ্চারা, সবাই মিলে আসছি। এখন যে জায়গাটায় যাবো সেই জায়গাটা দেখার সাথে সাথে আপনারা পুরো অবাক হয়ে যাবেন, দেখবেন। পরন্ত বিকালবেলা পুরা দেখেন চারিদিকে, মানে ওই পাশে আরও অনেক সরিষা ফুল আছে, কিন্তু এটা বাসার কাছে, একদম নানুদের পুকুরের কাছে। এই জন্য এই জায়গাটায় আসছি। সবুজের মাঝে সবাই হেঁটে হেঁটে আসতেছে। এই দেখেন কি সুন্দর লাইন দিয়ে সবাই আসতেছে। ঠিক আছে, আর দেখেন এই যে আমার পিছনে একেবারে পুরো সরিষা খেতে চলে এসেছি। এখানে আমি একবার আসছিলাম ছবি তুলতে, তখন আমরা অনেক সময় ধরে ছবি তোলার পরে মনটা ভরে নাই, কারণ তখন এত বেশি রোদ্দুর ছিল যে ক্যামেরাটা আসলে দেখতে পারতেছিলাম না। তো এখন ভাবলাম যে তাহলে যাই বিকেলবেলা, এখন হয়তো বা দেখা যাবে। পরন্ত বিকেলে ছবি তুলতে চলে এসেছি। আসো বাবা, আসো বাবা, আমরা সবাই মিলে একটু ছবি তুলি। আসো বাবা, আসো বাবা, যাও এই ফাঁকা ফাঁকাই দিয়ে যাবা, নাও ফাঁকা ফাঁকাই দিয়ে যাবা। লাঠি আমরা কাটে রেখে দিবা, নো টেনশন, আমরা এতগুলা মানুষ। যাও যাও আপনি, যাও যাও আপনি, যাও যাও। করবো তো ভিডিও, সবাইকে ভিডিও করব। এখন আমাদের ম্যাডাম দুই পাশে ফুল সাজিয়ে রেখেছে, তার মাঝখান থেকে হেঁটে আসি। আমার কোনো দোষ নেই, ওসবে কোথায় গেছে আমার কোনো দোষ নেই, আমি আমার বইতে দেখতে যাচ্ছি। থাক 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 থাক, আজকের মতো মাফ করে দাও সাব্বির রে, আজকের মতো সাব্বির রে মাফ করে দাও। আহারে আহারে, থাক 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 থাক, আহারে
সুমাইয়ার দুটো বাচ্চা কিনে আসতেছি। সুমাইয়ার দুটো বাচ্চা কিনে সুমাইয়ার আমার বাচ্চা আসলো বইনতে। ওরে আল্লাহ, এখনই ঠোঁট ফাড়ি রক্ত বেরোবে। সাব্বিরের দোষ না, ওই মানে আত ছড়াতে গেছে, মিলিয়নটেরও ছবি তুলতেছে, ওই সময় একটু আত লেগে গেছে। থাক মাম্মাম, থাক থাক মা। এই যে ফেরদৌস বাড়িতে আসার পরে দেখেন অবস্থা, ও ছাগলের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইতেছে, ওর আর মানে হুঁশই নেই। ও সারাক্ষণ এই দৌড়ে বেড়াচ্ছে, এইটা মজা করতেছে। ওদের নাকি 4টা ছাগলের বাচ্চা হয়েছে, এখন এই বাচ্চাকে বড় ছাগলের কাছে ওরা নিয়ে যাচ্ছে। তো এটা হলো সুমাইয়া মানে ফেরদৌসের বোন। তো আমরা সবাই এখানে অনেকেই মজা করলাম, সবাই মিলে এখানে আছি, ছবি তুলতেছি, ঘুরতেছি। আর যেহেতু পড়ন্ত বিকেলবেলা, মানে মনে হচ্ছে কুয়াশা, বাট কুয়াশা না, পড়ন্ত মানে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা এখান থেকে যেতে মনে চাচ্ছিল না আর কি। তো এখন অবশ্য সবাই মিলে আবার চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আর থাকা যাবে না। এবার আর একজন নিয়ে এসেছে, আর একটা ছাগলের বাচ্চা কোলে করে নিয়ে চলে এসেছে। দেখেন এই হইল অবস্থা, সবাই ছাগলের বাচ্চাগুলোকে অনেক বেশি আদর করতেছিল। দেখছেন অবস্থা, ছাগলের বাচ্চাগুলো অনেক সুন্দর, তো সবাই একটু ধরে ধরে দেখতেছিল আর কি। তো সরিষা ক্ষেতের ভিতরের যে আসলে সবাই মিলে ছবি তোলার যে কি একটা দিন আমরা আনন্দ উপভোগ করলাম, সেটা বলে বোঝাইতে পারবো না। সবাই মিলে খুব আনন্দ করলাম, যেমন প্রকৃতি সুন্দর তেমনি আসলে সবাই একসাথে মিলে সবাই ছবি তুলে খুবই মজা পাইছি, ভালো লাগলো সবার সাথে থেকে। তো আসলে একটা ভালো ক্যামেরাম্যান থাকলে হয়তো আমাদের আরও ভালো কিছু ছবি হইতো। সরিষা ক্ষেত আর পাবে না। আজকে চলে গেলে আর সরিষা ক্ষেত পাওয়া যাবে না, ঘটনা কিন্তু সত্য। কানেন আপনারা মুইয়ে এন দিলাম। দাও, থ্যাংক ইউ। এরকম আসতেছি, দাঁড়াও, আসতেছি। এবার আমার মম আসতেছে, আমার মম ফুলের গালিচার ভিতর দিয়ে হেঁটে আসিতেছে। দেখেন আমার মমকে, আমার মম। আসসালামু আলাইকুম। তোমার মাইজি মামার মতো দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছিলাম না, তাই আবার আম্মু চলে আসছে আমাদেরকে ডাকার জন্য। তো আমি আবার গেছি একটু, যে সরিষার মধ্যে ঘোরাঘুরি করলাম। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন।